একটি প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে তোমরা 50টি প্যারাগ্রাফ লিখতে পারবে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভাইয়া তোমরা অনেকেই ক্লাস 9 অথবা ক্লাস 10 অথবা এইচএসসি তে পড়তেছো, অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো। সো আজকে আমি তোমাদের সাথে গুড কোয়ালিটিস অর্থাৎ ভালো গুণাবলী যেই প্যারাগ্রাফগুলো আছে, ধরো সাপোজ ট্রুথফুলনেস আছে, এডুকেশন আছে, তারপর ডিসিপ্লিন আছে, ভ্যালু অফ টাইম আছে, প্যাট্রিয়টিজম আছে। তোমরা যদি একটু বিগত বছরের প্যারাগ্রাফগুলো দেখো, এগুলো কিন্তু বিগত বছরে আসছে। সো এই প্যারাগ্রাফগুলো কিভাবে একটা মুখস্থ কইরা তোমরা সবগুলো লিখতে পারবে, আজকে আমি সেই বিষয়টা তোমাদেরকে শিখিয়ে দিব। অনেকেই তোমরা বলবা যে ভাইয়া এগুলো যদি আমরা লিখি, এই যে প্যারাগ্রাফ একটা শিখা অনেকগুলো লেখা, এগুলো যদি আমরা লিখি স্যাররা আমাদেরকে ফুল মার্ক দেয় না। সো এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা একেবারে ফুল মার্ক পাবে, কোন সিস্টেম অ্যাপ্লাই করলে স্যাররা ফুল মার্ক দিতে বাধ্য, এই বিষয়টা আমি শেষের দিকে তোমাদের সাথে আলোচনা করতেছি। ওকে, তাহলে দেখো এই জায়গাতে শুরুতে এখানে প্রথমে আমি কিন্তু এখানে দুইটা অংশ লিখেছি, অর্থাৎ এখানে ইংরেজির যে সেন্টেন্স গুলো আছে তার অর্থগুলো আমি নিচে লিখেছি। দেখো তুমি যদি ভাইয়া অর্থ সহকারে পড়ো তাহলে দেখবা এই বিষয়গুলো তোমার কাছে অনেক ইজি লাগবে এবং খুব সহজে কিন্তু ভাইয়া তোমার মুখস্থ হয়ে যাবে। এবং ভাইয়া আমি আরেকটা বিষয় বলে রাখি যে এই বিষয়গুলোর ক্ষেত্রে ভাইয়া তোমরা যদি টানা মুখস্থ করতে পারো, এগুলো কিন্তু তোমাদের যে কম্পোজিশন আছে বা এসে যেটাকে বলা হয় সেখানেও কিন্তু ভাইয়া তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, সো এমন ভাবে মুখস্থ করবা যাতে করে তোমার ফুল বিষয়টা একেবারে টানা মুখস্থ হয়ে যায়। আচ্ছা তাহলে দেখো এখানে শুরুতে আসি, এখানে কি লিখেছে, ড্যাশ টপিক ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল। তার আগে আমি একটু বাংলাটা পড়ে তোমাদেরকে শোনাই। এই যে ড্যাশ বিষয় আমাদের জীবনে সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। আগে তুমি বাংলা পড়বা, তারপর তুমি ইংরেজি পড়বা, তাহলে দেখবা তোমার অর্থ বুঝতে ধরতে সহজ হবে। আচ্ছা, এই যে টপিক, এই টপিকের জায়গায় তুমি কি লিখবা? ধরো সাপোজ যে কোনো একটা প্যারাগ্রাফ আসলো, ভ্যালু অফ টাইম আসলো, প্যাট্রিয়টিজম আসলো, ডিসিপ্লিন আসলো, এডুকেশন আসলো, যেটাই আসুক না কেন ওটা সুন্দরভাবে এই যে টপিকের জায়গায় লিখে দিবা। ওকে, আচ্ছা তাহলে ড্যাশ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া মূল্যবান। সো সবচেয়ে, মোস্ট অর্থ হচ্ছে অধিকতর বা সবচেয়ে, ভ্যালুয়েবল মূল্যবান। সো এই টপিকটা, যে টপিকটা তুমি লিখবে ওইটা যে মূল্যবান। এন্ড এবং পাওয়ারফুল, পাওয়ারফুল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া শক্তিশালী, এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান, এবং শক্তিশালী উপাদান অফ আওয়ার সাকসেস অর্থাৎ আমাদের সফলতার ক্ষেত্রে ইন লাইফ, আমাদের জীবনে। তাহলে অর্থটা তুমি সুন্দরভাবে একটু মিলাও যে ড্যাশ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, এটা সবচেয়ে মূল্যবান, এন্ড পাওয়ারফুল এলিমেন্ট, শক্তিশালী উপাদান অফ আওয়ার সাকসেস ইন লাইফ, আমাদের জীবনের সফলতার ক্ষেত্রে। আচ্ছা এরপরে দেখো কি বলেছে, এটি আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে সমৃদ্ধ করে। তাহলে ইংরেজিতে কি হবে? ইট ইনরিচ, ইনরিচ অর্থ হচ্ছে সমৃদ্ধ করা। সো এটি ইনরিচ সমৃদ্ধ করে থাকে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। সো এটা আত্মবিশ্বাসকে কি করে থাকে? সমৃদ্ধ করে থাকে অফ আওয়ার রানিং লাইফ, আমাদের চলমান জীবনে। রানিং এটা হচ্ছে চলমান, লাইফ অর্থ হচ্ছে কিন্তু জীবন। তাহলে অর্থ একসাথে কি হবে যে এটা আমাদের চলমান জীবনের আত্মবিশ্বাসকে কি করে থাকে? সমৃদ্ধ করে থাকে। ডান, এতটুকু। আচ্ছা এরপর আসি, আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তবে আমাদের অবশ্যই এমন গুণ অর্জন করতে হবে। অর্থাৎ ইফ যদি উই ওয়ান্ট, ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই, টু রিচ অর্থ হচ্ছে পৌঁছাতে, যদি আমরা পৌঁছাতে চাই, অফ আওয়ার এইম আমাদের লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে চাই, উই মাস্ট আমাদের অবশ্যই অ্যাটেইন সাচ কোয়ালিটি অর্থ হচ্ছে কি, এখানে দেখো আমাদের অবশ্যই এমন গুণ অর্জন করতে হবে। তাহলে উই মাস্ট আমাদের অবশ্যই, অ্যাটেইন অর্থ হচ্ছে অর্জন করা, সাচ কোয়ালিটি আমাদের এই গুণ অর্জন করতে হবে। ক্লিয়ার? এতটুকু অর্থ। একটু অর্থ সহকারে পড়ো, বিষয়টা দেখো তোমার কাছে কতটা সহজ লাগতেছে। আচ্ছা এরপরে দেখো, এটা মানসিক অনুষদের জন্য প্রয়োজন। হ্যাঁ, ইট ইজ নিড টু, এটা প্রয়োজন, হ্যাভ ফর মেন্টাল, মেন্টাল অর্থ হচ্ছে কিন্তু মানসিক ফ্যাসিলিটি অর্থাৎ অনুষদের জন্য, মানসিক অনুষদের জন্য প্রয়োজন। ঠিক আছে, এরপরে আসে এই যে বিষয়, যেই প্যারাগ্রাফটা তুমি লিখবা সেটা লিখে দিতে হবে। মানুষের জন্য পুরস্কার বের করতে পারে। তাহলে দেখো এই যে টপিকের জায়গায় প্যারাগ্রাফের নামটা লিখে দিবা, ক্যান ব্রিং আউট, বের করতে পারে, ক্যান অর্থ পারা, ব্রিং আউট বের করতে পারা, রিওয়ার্ড অর্থ হচ্ছে কিন্তু পুরস্কার, ফর হিউম্যান বিং অর্থাৎ অর্থ কি? মানুষের জন্য। হিউম্যান অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া মানুষ, সো হিউম্যান বিং মানুষের জন্য। ওকে, তাহলে এই টপিকটা ক্যান পারে, ব্রিং
আউট বের করতে, রিওয়ার্ড পুরস্কার ফর হিউম্যান বিং, মানুষের জন্য পুরস্কার বের করতে পারে। তারপর দেখো মানুষের অস্তিত্ব ধরে রাখার জন্য এই টপিকটা থাকা জরুরি। তাহলে ইট ইজ ভাইয়া দেখো ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ টু হ্যাভ দিস টপিক। এই টপিকের জায়গায় প্যারাগ্রাফের নামটা লিখে দিবা, টু রিটেন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং। অর্থ কি ভাইয়া? অস্তিত্ব ধরে রাখার জন্য, তো রিটেন ধরে রাখার জন্য, দ্য এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব ধরে রাখার জন্য অফ হিউম্যান বিং মানুষের। এতটুকু ভাইয়া ক্লিয়ার? এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো? একটু অর্থ সহকারে পড়ো, তাহলে বিষয়টা দেখবা তোমাদের কাছে কতটা ইজি লাগে। আচ্ছা এরপরে আসি, দেখো এই যে এই বিষয় ছাড়া কেউ মহান এবং গৌরবময় কিছু অর্জন করতে পারে না। ওই যে প্যারাগ্রাফের নামটা এখানে সুন্দরভাবে লিখে দিবা যে উইদাউট অর্থ কিন্তু ছাড়া, উইদাউট টপিক ওই বিষয়টা ছাড়া, এনিবডি, এনিবডি অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া যে কেউ, এনিবডি ক্যান নট পারে না, যে কেউ কিন্তু পারে না, অ্যাচিভ অর্থ হচ্ছে অর্জন করা। অর্থাৎ এই বিষয়টা ছাড়া, উইদাউট টপিক এই বিষয়টা ছাড়া এনিবডি যে কেউ ক্যান নট অ্যাচিভ পারে না, আসলে অর্জন করতে পারে না এনিথিং, কোনো কিছুই অর্জন করতে পারে না। যেমন যে গ্রেট বড়, অ্যান্ড এবং গ্লোরিয়াস অর্থাৎ মহান এবং গৌরবময় কিছু অর্জন করতে পারে না। তাহলে এই গ্রেট অর্থ হচ্ছে বড় বা মহান, আর এই গ্লোরিয়াস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার গৌরবময়। ওকে, মাথায় থাকবে তাহলে। তাহলে জিনিসটা হচ্ছে কি, এই টপিকটা, যে টপিকটা তুমি লিখবা, যে প্যারাগ্রাফটা লিখবা সুন্দরভাবে এখানে লিখে দিবা, এইটা ছাড়া উইদাউট টপিক এনিবডি ক্যান নট অ্যাচিভ, কেউ আসলে অর্জন করতে পারে না এনিথিং, কোনো কিছু, বিশেষ করে গ্রেট মহান এবং গ্লোরিয়াস গৌরবময় কিছু অর্জন করতে পারে না। আচ্ছা একজন বলছে কি মানুষ এর অনুপস্থিতির জন্য তার মর্যাদাপূর্ণ জীবন হারাতে পারে। তাহলে দেখো বিষয়টা, এ ম্যান একজন মানুষ ক্যান লস, একজন মানুষ লস করতে পারে বা হারাতে পারে হিজ প্রেস্টিজিয়াস লাইফ। অর্থ কি ভাইয়া? তার মর্যাদাপূর্ণ জীবন। প্রেস্টিজ বলি না, অনেকে বলে না যে ভাইয়া প্রেস্টিজ, প্রেস্টিজটাই বড়, মানে কি মর্যাদা ভাইয়া। সো প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স, অ্যাবসেন্স অর্থ হচ্ছে অনুপস্থিত। তোমরা সবাই এটা জানো যে এটার অনুপস্থিতির জন্য তার মর্যাদাপূর্ণ জীবন হারাতে পারে। ওকে, তাহলে এ ম্যান ক্যান লস, একজন মানুষ কিন্তু হারাতে পারে হিজ প্রেস্টিজিয়াস লাইফ, তার মর্যাদাপূর্ণ জীবন, ফর ইটস অ্যাবসেন্স, ইটস এটির, ফর জন্য, ইটস অ্যাবসেন্স এটির অনুপস্থিতির জন্য। আচ্ছা দেখো সবচেয়ে বড় ব্যক্তিরা এর দ্বারা সফলতা অর্জন করেছেন। সো মোস্ট অফ দ্য, অধিকতর, অফ দ্য গ্রেটেস্ট বড় পার্সন ব্যক্তি। তাহলে অর্থ কি হবে? মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পার্সন অর্থাৎ অধিকতর বড় যে ব্যক্তিরা, হ্যাভ গেইন তারা অর্জন করতে পেরেছে, সাকসেস সফলতা, বাই ইট এটার মাধ্যমে তারা আসলে সফলতা অর্জন করতে পেরেছে। তাহলে সেন্টেন্সটা কি হবে? মোস্ট, অধিকতর, মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পার্সন হ্যাভ গেইন তারা অর্জন করতে পেরেছে, সাকসেস সফলতা, বাই ইট এটার মাধ্যমে। আচ্ছা এই যে বিষয় এমন এক ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না। সো এই যে টপিকটা, এই বিষয়টা ইজ হচ্ছে এ কাইন্ড অফ নলেজ, এমন এক ধরনের জ্ঞান। হুইচ অর্থ হচ্ছে যেটি, আমরা জানি হুইচ অর্থ কোনটি, বাট যখন মাঝখানে বসে তখন অর্থটা দাঁড়াবে যেটি। হুইচ যেটি, থিং নো ট্রেনিং ক্যান টিচ অর্থ কি হবে? যে এমন এক ধরনের জ্ঞান যা কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না। হুইচ যেটি, হুইচ থিং নো ট্রেনিং, ট্রেনিং অর্থ হচ্ছে প্রশিক্ষণ, তার প্রশিক্ষণ, ক্যান পারা, টিচ শিক্ষা দিতে পারে না, যেটা কোনো প্রশিক্ষণ কিন্তু ভাইয়া তোমার শিখাতে পারে না। ঠিক আছে, এটা এমন এক ধরনের জ্ঞান, এই যে ড্যাশ ইজ এ কাইন্ড অফ নলেজ, এটা এমন এক রকমের জ্ঞান। হুইচ যেটি, হুইচ থিংস নো ট্রেনিং, কোনো প্রশিক্ষণ, ক্যান টিচ এটা শিক্ষা দিতে পারে না। ওকে, তারপরে আসে কিন্তু ভাইয়া দেখো এই যে বিষয়টা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। তাহলে এই যে দেখো টপিকটা, অর্থাৎ ব্রোডেন্স আওয়ার আউটলুক ব্রোডেন্স করে থাকে, প্রসারিত করে থাকে। আওয়ার আউটলুক অর্থ হচ্ছে কি দৃষ্টিভঙ্গি আমাদের কি করে থাকে? প্রসারিত করে। তাই কি বলছে? যে কোনো মূল্যে আমাদের এই গুণ থাকা উচিত। সো দেয়ারফর এই কারণে, সো আমাদের উচিত, উই শুড হ্যাভ দিস কোয়ালিটি at any cost, যে কোনো মূল্যে। at any cost অর্থ হচ্ছে যে কোনো মূল্যে আমাদের কি, আমাদের উচিত have this quality, এই গুণ থাকা যে কোনো মূল্যে উচিত। ওকে, সো যে কোনো মূল্যে আমাদের এই গুণ থাকা উচিত। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভাইয়া তোমরা একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা, তাহলে বিষয়টা দেখো তোমার কাছে কতটা ক্লিয়ার লাগে।
ওকে, এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এখন যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ভাইয়া তোমরা কিভাবে ফুল মার্ক তুলতে পারবা। তোমাদের ভিতরে যে কোশ্চেনটা থাকে যে স্যার আমাদেরকে ফুল মার্ক দিবে না, দেখো এই জন্য ধরো সাপোজ বিগত বছরে যেগুলো আসছে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ওগুলো দেখে কিছু কিছু যেমন হচ্ছে ট্রুথফুলনেস আছে, এডুকেশন আছে, তারপর এখানে আমি যদি বলি ভ্যালু অফ টাইম, ডিসিপ্লিন, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ, প্যাট্রিয়টিজম, হ্যাঁ আরো অনেকগুলো আছে। এগুলা ইম্পর্টেন্ট দেখে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম 2টা লাইন একটু কষ্ট করে মুখস্থ করে যাবা। প্রথম 2টা লাইন তুমি মুখস্থ করবা, বলবা ভাইয়া তারপর আমরা কি করব, ওই 2টা লাইন শুরুতে লিখে দিবা। ধরো সাপোজ পরীক্ষাতে এডুকেশন অথবা প্যাট্রিয়টিজম, ধরো সাপোজ প্যাট্রিয়টিজমটা আসলো, এখন তুমি কি করবা, ওই যে বললাম যে বই থেকে সুন্দরভাবে 2টা লাইন একটু মুখস্থ করতে হবে, ওই 2টা লাইন। সো প্যাট্রিয়টিজম যখন তুমি প্যারাগ্রাফটা লেখা শুরু করবা, ওই 2টা লাইন লিখে দিবা। অথবা যদি তুমি এসে লেখো বা কম্পোজিশন লেখো, তখন সুন্দরভাবে ওইখানে লিখে দেবা। এরপরে কিন্তু ভাইয়া তোমার এইগুলা কিন্তু লিখতে হবে। এবং আরেকটা বিষয়, যদি তুমি বানিয়ে লিখতে পারো ইংরেজি, তাহলে আরো ভালো হবে। কারণ এই যে বিষয়গুলো লিখবা, এগুলোর মাঝখানে মাঝখানে যদি 2-1টা লাইন যদি তুমি বাড়তি বানায় লিখতে পারো, তাহলে স্যারেরা ফুল মার্ক দিতে বাধ্য। ঠিক আছে, বিশেষ করে বোর্ড পরীক্ষার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ বোর্ড পরীক্ষা যখন দিবা, ফাইনাল পরীক্ষা যখন দিবা, তখন কিন্তু স্যাররা পেপার আসলে অতটা নিখুঁতভাবে দেখে না। একজন স্টুডেন্টের পেপার হয়তোবা 3 থেকে 4টা লাইন বা 5টা লাইন, হাইয়েস্ট 5টা লাইন দেখে, এবং 5টা লাইন দেখার পরে একজন টিচার সে বুঝতে পারে যে এই ছাত্রটা বা এই শিক্ষার্থীটা কি লিখতে পারছে বা কি লেখছে। জাস্ট 5টা লাইন দেখবে, এরপরে কিন্তু তারা চাইনা যাবে এবং মার্ক তোমাকে দিয়ে দিবে। সো এই জন্য বলবো যে ভাইয়া যে ইম্পর্টেন্ট দেখে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম 2টা লাইন একটু তোমাদের মুখস্থ করতে হবে। এগুলো যদি তুমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে ফুল মার্ক দিতে ভাইয়া বাধ্য। ওকে, সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য। এবং প্যারাগ্রাফের কিন্তু ভাইয়া অনেকগুলো টাইপ আছে, তোমরা কিন্তু জানো যে প্রবলেম রিলেটেড, সমস্যা রিলেটেড কিন্তু আমি অলরেডি দিয়েছি। এখন হচ্ছে কিন্তু গুড কোয়ালিটিস, আরো অনেকগুলো টাইপ আছে। প্রত্যেকটা টাইপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে করে তোমাদের ফুল বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে সাথে থেকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।